2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমটি ছিল নন্দীগ্রাম এবং অন্যটি ছিল ভবানীপুর। এই ভবানীপুর আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী 14 দিনের মধ্যে যে কোনো একটি বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়। সেই নিয়মকে প্রাধান্য দিয়ে স্পিকার রবীন্দ্রনাথ বসুর কাছে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি বলেন নন্দীগ্রামের উন্নয়নে কোনো রকম প্রভাব পড়বে না এবং যা যা অনুষ্ঠানে তিনি যেতেন সমস্ত অনুষ্ঠানে একই রকম ভাবে তিনি অংশগ্রহণ করবেন। 14 দিনের মধ্যে যে কোনো একটি আসন ছাড়তে হবে। সংবিধান এবং নিয়মকে মান্যতা দিয়ে মানে অনিচ্ছা সত্ত্বেও আমাকে নন্দীগ্রাম বিধানসভাকে সংবিধান এবং আপনি আমাকে গ্রহণ করুন। নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা হবে। 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাচূড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়।